হাই। এই যে আমাদেরকে দুটো গিফটও দিয়েছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরা তো একদমই ভালো নেই, কারণ ভীষণ মন খারাপ করছে। এখন হচ্ছে পুরো বিকেল, সন্ধ্যে সন্ধ্যে হতে যায়। তো আজকে রাতটাই হচ্ছে শেষ রাত কোয়ার্টারে, কারণ কালকে আমরা চলে যাব। তো আজকের এই সন্ধ্যাবেলাতে অনেক নেমন্তন্ন আছে। তো একজনের বাড়িতে যাব। আজকে 3টে নেমন্তন্ন আছে। তো বিকেলে একজনের বাড়িতে যাব বলেই বেরিয়েছি, আমাদের পাশের কোয়ার্টারেই, এমনি চা এইসব খাওয়ার জন্য, টিফিন খাওয়ার জন্য। তো এখন দেখো চলে এসেছি, বুঝলে। সেখানে গিয়ে আর কোনো ভিডিও করিনি, কারণ স্বাভাবিক অন্য জায়গাতে গেলে আমার ভিডিও করতে একটু লজ্জা লাগে। তো ওখান থেকে এসে তারপরে এই যে আম পাড়ছি, ভেবেছিলাম নিয়ে যাব, তোমাদেরকে তো বলেইছিলাম বাড়ি নিয়ে যাব। তারপর ভাবলাম থাক, আমাদের ওইদিকে তো আম অনেক আছে। তো এই আমটা নিয়ে যাব হচ্ছে আমাদের এক দিদির বাড়িতে, মানে আমাদের এক স্যারের বাড়িতে ইনভাইট আছে আজকে রাতের জন্য। তো ওখানেই আমরা যাব। তখন ভাবলাম যে আমগুলো নিয়ে যাব, বাঙালি যদিও। তো বাকি পুরো ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে, আমি পরে পরে বলছি সবটা। তো চলো এখন আমগুলো পারি, বাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর শুধু যে আম নিয়ে যাব তাই না, আরও কিছু কিছু নিয়ে যাব, সেগুলো অলরেডি তোমাদের দাদাভাই দুপুরবেলা কিনে এনেছে। তো আমরা বেরিয়ে, তো তোমরা দেখলে আমি ভিডিওটা শুরু করলাম, আমরা রেডি হয়ে যাচ্ছিলাম। তো তারপরে গেছিলাম হচ্ছে ওই পাশের কোয়ার্টারে একজন, ওরই অফিসের একজন। তো চলে যাব বলে এমনি চায় পানি এসবের জন্য ডাকছিল, গেছিলাম, খাওয়াও হয়ে গেছে। তো যেহেতু অন্যের বাড়িতে গেছি, গিয়ে আর আমি ভিডিও তেমন কিছু করিনি। তো কথা বলছিলাম যে আমার এখানে বাসনপত্র রাখার যে বড়, মানে বাসনপত্রর জল ঝরানোর জন্য যে রেলিংগুলো হয় না, ওইগুলোকে ভাবলাম কেন, আমরা তো নিয়ে যাব না ওগুলো, তো সেই জন্য ভাবলাম শুধু শুধু কেন ওটাকে রেখে যাব। আর ওই মাটকা যে মাটির ভাঁড়টা, ওটা আমাকে ফিজা দিয়ে গেছিলো, শুধু শুধু আমিও বা নিয়ে তো যাব না, ওটা রেখেও যাব। তোর সাথে কথা বলতে বলতে বলছিলাম যে আমরা কি করব, তোমরা নিয়ে নাও বলতে, ও দাদাটা এসে নিয়েও চলে গেছে। আর এখন ওই যে আমগুলো পারলাম, ওই আমগুলো পেড়ে নিয়ে যাব হচ্ছে আমাদের ভৌমিক স্যারের বাড়িতে। আজকে রাত্রের জন্যও আবার একজনের বাড়িতে নেমন্তন্ন আছে, ভৌমিক স্যারের বাড়িতে। তো বাঙালি, আমাদের বাঙালিদের মধ্যেই, মানে তোমাদের হয়তো মনে আছে, আমার যারা প্রথম দিন আসার ভিডিও দেখেছিলে, এসে আমি রান্না বসিয়ে ফেলেছিলাম, আমাদেরকে জোর করে নিয়ে গেছিলো খাওয়ার জন্য। তো সেই স্যারের বাড়িতেই যাব। তো সেই জন্যই যাওয়ার জন্য জাস্ট টুকটাক জিনিস কিনেছি। বাচ্চা দুটো আছে, তাদের জন্য চকলেট, চিপস, আর এখানে লিচু। আম নেবো বলে গেছিলাম কমপ্লেক্সে, একদম ভালো ভালো আম নেই, সে সবুজ সবুজ ছোটো ছোটো, একদম মানে একদমই খারাপ, সেই জন্য আমটা নিলাম না। তো এইগুলোই। আর এইখানে দেখো কয়েকটা আম হয়েছিল, ভেবেছিলাম বাড়ি নিয়ে যাব। এই যে দেখলেই তোমরা, ভেবেছিলাম আমরা বাড়ি নিয়ে যাব। তারপর ভাবলাম দূর, বেকার নিয়ে যাব না, রেখেই যাব, এরপরে যে আসবে তারাই খাবে। আমরা নিজেরা ভেবেই নিয়েছিলাম যে বাড়ি নিয়ে যাব না, থাক, পরের বার যে আসবে সে নিয়ে নেবে, কোনো দরকার নেই, আমাদের গ্রামে তো আর আমের অভাব নেই। ভাবলাম থাক, ঝুলেই থাক। তো তারপরে আজকে ওই কমপ্লেক্স থেকে আস্তে আস্তে ভাবলাম যে আমগুলো শুধু শুধু কেন ঝুলে থাকবে, পরে কে আসবে না আসবে, কতদিন পরে আসবে তারও ঠিক নেই, দরকার নেই, বরং দিদিকে দিয়ে আসবো, মানে ভৌমিক স্যারের স্ত্রী দিদিকে দিয়ে আসবো। তো যাই হোক, চলো এখন হচ্ছে তোমাদের না একটু কোয়ার্টারের হালটা দেখাই। আমার এত কষ্ট লাগছে না, আমি বলে বোঝাতে পারবো না। এটা আমার প্রথমবার, 1 বছর, পুরো 1 বছর আমি থেকেছি, 1 বছরেই আমার এইরকমই মন খারাপ হচ্ছে। আমার মানে তোমাদের দাদাভাই বলছে যে তুমি তো 1 বছর থেকেছো, পরের বারে যেখানে থাকবে সেখানে মিনিমাম পুরো, মানে ওর কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো, মিনিমাম 3 বছর কি 4 বছর। তো তখন তুমি কি করবে, তখন তো তাহলে কেঁদেই ফেলবে। তো সেটাই বলছে। আমি তো ভাবছি যে আমি 1 বছরেই মায়াটা কীরকমই হয়ে গেছে, একটা ঘরের মতো মায়া পড়ে গেছে। তো আমি 3-4 বছর কি করে থাকবো, মানে কি করে আমি ছেড়ে আসবো। তো বলছে যে আর্মি ওয়াইফদের লাইফ এটাই, বিভিন্ন মানে আমাদের যাযাবরের মতো এদিক ওদিক শুধু চলতেই হবে। তো চলো এখন তোমাদেরকে ভাবলাম যে একটু কোয়ার্টারের অবস্থাটা দেখিয়ে দিই। একদম খারাপ অবস্থা, মানে ভালো অবস্থা, একটু পরিষ্কারও হয়ে গেছে, জিনিসপত্র সব সরিয়ে নিয়েছি। আজকে আবার বিকেলে একটু গেছিলাম ক্যান্টিনেও, সব জিনিসপত্র তো আগের বারে যখন ছুটি গেছিলাম তখনই কিনে নিয়ে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। এবারে যাওয়ার মতো তেমন কিচ্ছু কিনিনি, শুধু আমার ননদের ছেলের জন্য কিনেছি হচ্ছে এই কমপ্ল্যান, প্রত্যেকবারে যাওয়ার জন্য ওর জন্য নিয়ে যাই কমপ্ল্যান, এটা হচ্ছে কমপ্ল্যান। আর এই যে ল্যাকটোজিন প্রো, এটা নিয়েছি হচ্ছে আমার কাকা শ্বশুরের যে ছেলে হয়েছিল, তোমাদেরকে আমি বলেছিলাম, শেয়ার করেছিলাম, সবে মাত্র হয়েছে, তো তার জন্য এটা একটা দুধ ফর্মুলা। আর টুকটাক তেমন কিচ্ছু নয়, সব কিছুই আমার কেনা আছে, আমি বাড়িতে গিয়ে রেখে এসেছি, দরকার ছিল এই শ্যাম্পুটা। আর টুকটাক জিনিস, এই যে সাবানটা খুলছি 1 সেকেন্ড,
এই সাবানটা নিয়েছি, এটা আমার খুব প্রিয় হয়ে গেছে এই সাবানটা। তো এই সাবানটাই নিয়েছি, এইটা। এই সাবানটা একটা নয়, 2-3টে নিয়েছি, বাস আর কিচ্ছু কিনা হয়নি। এবার তোমাদেরকে আমি কোয়ার্টারটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন খালি খালি লাগছে, একটু দেখো তোমরা। এখন আমাদের অবস্থা, পাপোশ ঢুকিয়ে দিয়েছি, সেই জন্য তোমাদের দাদাভাই ছেঁড়া একটা জামা ছিল ওটাকে দিয়ে পা মোছা চলছে। আর এই দেখো কলা খেয়েছিলাম, এখানেই আছে, আর রাখা হয়নি। এটা এখন ফ্রিজের উপর থাক। আর হ্যাঁ, এই যে ফ্রিজটা আমরা বাড়ি নিয়ে যাব না, এটা আমরা দিয়ে দেব। কালকে যাব আমরা, কাল বিকেলে যাব, কাল দুপুরের মধ্যে দিয়ে দেবো লোককে। এখনও চালানো আছে, ফ্রিজে তেমন কিচ্ছু নেই, আছে হচ্ছে শুধু কয়েকটা নিম্বু, 2টো শসা আর দুধ, আর কিচ্ছু নেই। পুরো একদম পরিষ্কার হয়ে গেছে। এখনও এইটা ক্লিন করা হয়নি, কালকে দুপুরের মধ্যে সব কিছু করতে হবে, কারণ কাল বিকেলে আমাদের ট্রেন আছে। তো এই যে ট্রলিটা খালি রেখেছি, বাকি যে পত্র বেশি আছে, যেসব জিনিসপত্র সেগুলো সব ওটাতে ঢোকানো হবে। আর আজকে তোমাদের দাদাভাই এই ব্যাগটা কিনে এনেছে, বড় দেখে একটা ব্যাগ। আর এই ব্যাগে আমরা আসার সময় চাল এনেছিলাম, যাওয়ার সময় আমরা জুতো নিয়ে যাচ্ছি। তোমাদের দাদাভাই যে বস্তা বস্তা জুতোগুলো আছে ওইগুলো নিয়ে যাচ্ছে, অফিসের যে জুতোগুলো, কারণ যে ড্রামটা ছিল সে পুরো ফুল হয়ে গেছে, আর কোনো জায়গা নেই। তো বাস এখানে হচ্ছে এই যে 2টো আম আছে খাওয়ার জন্য, তো ওটা তো আজকেই আমি খেয়ে নেবো, আমার আম খুব ভালো লাগে। বাস এই দেখো পুরো কোয়ার্টারের খারাপ অবস্থা, আমার রান্নাঘরটা পুরো খালি হয়ে গেছে। দেখো কিচেনের এগুলো জাস্ট কয়েকটা বাসনপত্র রেখেছি এইগুলো, কারণ ইন্ডাকশানে কয়েকদিন রান্না করছিলাম, তো ইন্ডাকশানটাও দেখো আজকে পরিষ্কার করে পুরো ঢুকিয়ে দেবে একদম। বাস এই এখন পুরো খালি হয়ে গেছে, কি মন খারাপ লাগছে আমার দেখে এগুলো। আমি প্রথমবার যখন এসেছিলাম তখন এরকমই খালি ছিল। এখানে আছে, এটা হচ্ছে সার্ফ, ডাল, আর এখানে চাল, মানে একদিনের খাওয়ার মতো চাল আছে। আর এইটা জলের বোতল, এটা দিদিরা যখন এসেছিলো তখন দিয়ে গেছিলো বোতলটা, ভাবলাম যে দাও, কারণ বড় যে ড্রামটা ছিল জলের ড্রাম সেটা তো ট্রাঙ্কে ঢুকিয়ে দিয়েছি, তো এটাতে আমাদের কাজে লাগবে। এটা হচ্ছে এই গদিটাকে তুলবো, আজকেই তুলে দেবে বলেছিলাম, আমি বললাম থাক আজ রাতে ঘুমিয়ে যাই, তারপর একদম বিছান টিছান দেখো সব এলোমেলো হয়ে আছে, পরিষ্কার করতে হবে, মানে একদমই পরিষ্কার করে দেবো বলে আর আলাদা করে তেমন কিছু করা হয়নি। এখানে জামাপত্র খুলে রেখেছে, বাস এই পাখাটার জন্য বেঁচে গেছি, কারণ যে টেবিল ফ্যানটা ছিল সেটাও খারাপ হয়ে গেছে শেষ মুহূর্তে এসে, তো ওটাকে ট্রলিতে পুরে দিয়েছি, ট্রলি না সরি বড় ট্রাঙ্কে পুরে দিয়েছে। আর এটা উল্টে গেছে কেন, এটা দেখে খারাপ হবে না, আমি খেয়েছিলাম একটু আগে, এখন রাখা হয়নি। আর এই যে 3টে ব্যাগ আর এই ট্রলির ব্যাগ, বাস এইখানে এই পেপার, এগুলো এক্সট্রা যে পেপার ব্যাগ এগুলো আছে এগুলোকে আবার ঢোকাতে হবে। আর আমার এটা দেখো পুরো খালি হয়ে গেছে, এগুলো আমি কত সুন্দর করে করেছিলাম, থাক পরের বারে যে আসবে তার কাজে লাগবে। আর এই যে একটা ইন্ডাকশানের আর ননস্টিকের খোলা। যারা কোয়ার্টারে থাকো বা থেকেছো তারা জানবে যে অর্ধেক জিনিস রেখেই চলে যেতে হবে, সব জিনিস তো আর নিয়ে যাওয়া যাবে না, কারণ বড় বড় জিনিস যেমন ওই যেগুলো বলেছিলাম যেগুলো নিয়ে যেতে পারবো না সেখানে ওই দাদাটাকে দিয়ে দিয়েছি। আর তেমন কিছু আমরা রাখিও নি, রাখা বলতে এই ডান্ডাটাকে রেখেছি, আর কিছু না। আর ঘর মোছা যেটা ছিল সেটা আমার একদমই নতুন ছিল, ভালো করে ধুয়ে ট্রাঙ্কের ভেতর ঢুকিয়ে নিয়ে গেছি, ওটা পাঠিয়ে দিয়েছি আজকেই দুপুরে, তোমাদের দাদাভাই ট্রেনে পার্সেল এতে দিয়ে এসছে ওখানে। তো বাস এখন অনেক কথা বলে ফেলেছি, এখন চলো একটু রেস্ট নেব, তারপর যাব ওই যেখানে রাতে যাওয়ার কথা আছে ওইখানে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন দেখো চলে এসেছি একজনের বাড়িতে, তো ওরা হচ্ছে নন বেঙ্গলি, ওদের বাড়ি হচ্ছে নাগাল্যান্ডে। আর ওরাও আমাদের কোয়ার্টারে একবার গিয়েছিল দুপুরের জন্য, দুপুরে লাঞ্চে ওদেরকে ইনভাইট করেছিলাম। আর আমরাও একবার গেছিলাম ওদের কোয়ার্টারে, তখন কোয়ার্টারে থাকতো না ওরা থাকতো তখন আউট লিভিংয়ে, এখন কোয়ার্টার পেয়ে গেছে। তো যাই হোক আমরা এদের সাথে জাস্ট দেখা করে তারপর যাবো আমরা ভৌমিক স্যারের বাড়ি, জাস্ট এমনি কথাবার্তা বলে, তাও তো চা টা এসব করবে বলেছিল, আমরা জাস্ট শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়েই চলে এসেছি, আর কিচ্ছু খাইনি, তাও খাবো না বলছিলাম যেহেতু সন্ধ্যা থেকে খেয়েই চলেছি সেই জন্য। আর এখন দেখো চলে এসেছি ভৌমিক স্যারের বাড়িতে, মানে সরি কোয়ার্টারে, ওই হলো বাড়ি আর কি। তো এখানে দেখো অনেকক্ষণ গল্প গুজব করেছি, মানে এখন প্রায় বেজে গেছে 10টার সময় আমি আবার ভিডিওটা অন করেছি। এখানে যে শুধু আমরাই এসেছিলাম তাও নয়, আরও একজন বাঙালি ছিল এই ভৌমিক স্যারের পাশেই কোয়ার্টারটা। তো ওই দিদিদের বাড়ি হচ্ছে আমাদের মেদিনীপুরেই, চণ্ডীপুরের কাছে। তো এই যে ব্ল্যাক কালারের কুর্তি পরে আছে ওইটাই হচ্ছে ভৌমিক স্যারের স্ত্রী দিদি। আর এ পাশে যাকে দেখলে ওই দিদিটা, আমি মানে কারোর তো নাম জানি না, সবাইকে টাইটেল
টাইটেল হিসাবেই চিনি, তো পড়ুয়া দি বলেই জানি। তো ওই দিদিদের ফ্যামিলি আর আমরা একসঙ্গে যাব, আমরা একই ট্রেনেই যাব এবং একই স্টেশনেই নামবো। তো সেটা তো তোমরা পরে ভিডিওতেই দেখতে পেয়ে যাবে। তো সেই জন্যই ভৌমিক স্যাররা কি করেছিল, আমাদের দুইজনকেই একসাথে ইনভাইট করেছিল। খাওয়া দাওয়া করেই আমরা চলে এসেছি, কারণ অনেকক্ষণ গল্প করেছি, অনেকক্ষণ। আমি কোনো ভিডিও করিনি, আমরা তিনজন মিলে গল্প করছিলাম, আর আমার হাজব্যান্ড আর পড়ুয়াদির যে হাজব্যান্ড আর ভৌমিক স্যার ওরা তার সবাই আলাদা আলাদা করে গল্প করছিল, সেই জন্য আর সেভাবে ভিডিও করা হয়নি। তো একদম খাওয়ার সময় একটু ভিডিও শ্যুট করেছি। তো এখন দেখো আমার কোয়ার্টারে চলে এসেছি খাওয়া দাওয়া করে, আর আমাদেরকে দিল আবার দুটো গিফট। তো কি গিফট দিয়েছে সেটা অবশ্যই খুলবো। তো তার আগে চলো একটু রেস্ট নিয়ে নিই, কারণ এত গরম এইখানটাতে আমি বলে বোঝাতে পারবো না। তো এখন দেখো গিফটটা খুলছি। প্রথমে দিয়েছে হচ্ছে একটাই ছোট্ট যে বুদ্ধ হয় ওই মূর্তিটা একটা দিয়েছে, খুব সুন্দর হয়েছে। তো আমরা বসে বসে দেখছিলাম যে যাক একটা স্মৃতি হিসাবে গিফট আমরা নিয়ে যাব। তো এইটা একটা দিয়েছে, আর একটা দিয়েছে হচ্ছে ওই চকলেটের যে সেলিব্রেশনগুলো হয় ওইগুলো। যাই হোক, এখন তো অনেক রাত হয়ে গেছে, এসেছি প্রায় 11:30 বেজে গেছিলো। তো এইসব এবার গোছগাছ করে এখনও যে এসেছি ডাইরেক্ট শুয়ে পড়বো সেটাও আর হবে না, টুকটাক গোছগাছও আছে, সেগুলো করে বিছানাটা ঠিক করে তারপরে ঘুমোবো। আবার কাল সকাল থেকে লেগে পড়বো বাকি যেসব কাজকর্মগুলো আছে ওইগুলো করার জন্য। আজ শোয়ার সাথে সাথে কিন্তু ঘুম একদমই ধরছিল না, ভীষণ মন খারাপ করছিল, কারণ এটাই ছিল আমাদের কোয়ার্টারের মানে শেষ রাত। তো মানে ভীষণ মন খারাপ করছিল, রুমটাকে ছেড়ে চলে যাব। আর এই 1 বছরে যাদের যাদের সাথে পরিচয় হয়েছে তাদের সাথেও দেখা করে এসেছি, জানি না জীবনে দেখা হবে কিনা। চলো স্মৃতিগুলো নিয়েই বাঁচতে হবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।